আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। শীতকালেও বাজারে সবজির দাম বেশ চড়া। আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বাজার করতে গিয়ে পকেটে টান মধ্যবিত্তের। অভিযোগে হাওড়ার বিভিন্ন বাজারে টাস্কফোর্সের দল। নদিয়ার তাহিরপুর থানা এলাকা থেকে অর্জুন হালদার নামে 28 বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশের এই সাফল্য বলে খবর। বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় দাঁড়িয়ে ত্রিবেণীর একটি বিদ্যালয়ের মিড ডে মিলের মেনুতে চিকেন বিরিয়ানি। খুশি পড়ুয়ারা। ঘটা করে লোকজন ডেকে লম্বকর্ণের জন্মদিন পালন, কেক কেটে পংক্তি ভোজে। হ্যাঁ, এমনই ঘটনা হুগলির সদর শহর চুঁচুড়ায় বুনোকালীতলা এলাকায় আদুরের পাঠা রাজার জন্মদিন পালন হলো। আসছি বিস্তারিত খবরে। শীত পড়লেও হাওড়ার বাজারগুলিতে শীতের সবজির দাম সেভাবে কমেনি, এমনটাই অভিযোগ ক্রেতাদের। এরই মধ্যে বাজারে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম সরজমিনে খতিয়ে দেখতে স্পেশাল টাস্ক ফোর্সের টিম হানা দেয় হাওড়া শহরের বিভিন্ন বাজারগুলিতে। শীত পড়লেও হাওড়ার বাজারগুলিতে শীতের সবজির দাম সেভাবে কমেনি, এমনটাই অভিযোগ ক্রেতাদের। এরই মধ্যে বাজারে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম সরজমিনে দেখতে স্পেশাল টাস্ক ফোর্সের দল হানা দিল হাওড়া শহরের বিভিন্ন বাজারে। শুক্রবার সকালে হাওড়ার কদমতলা এবং শিবপুর বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। তারা বাজারে ঘুরে পাইকারি আলু ও পেঁয়াজ বিক্রেতাদের মজুত মাল খতিয়ে দেখেন। তারা কি দামে বাজারে বিক্রি করছেন তা খতিয়ে দেখেন। এর পাশাপাশি সিম, বেগুন, কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, কপি এবং বাঁধাকপি সহ শীতের সবজি কি দামে বিক্রেতারা বিক্রি করছেন তাও জিজ্ঞাসাবাদ করে জানতে চান টাস্কফোর্সের সদস্যরা। হাওড়ার এগ্রিকালচার মার্কেটিং অফিসার সৌম্যজিৎ চৌধুরী জানান, কোনো পাইকারি বিক্রেতা আলু ও পেঁয়াজ গুদামে জমিয়ে রাখছে কিনা তাও তারা দেখলেন। এর পাশাপাশি তিনি দাবি করেন, শীতের সবজি বাজারে প্রচুর পরিমাণে আসার ফলে গত মাসের চেয়ে সবজির দাম অনেকটাই কমেছে। যদিও ক্রেতারা জানিয়েছেন আলু পেঁয়াজ সহ সবজির দাম বেশ চড়াই রয়েছে এখনো পর্যন্ত, তাই পকেটে টান পড়ছে। তবে বিক্রেতারা জানিয়েছেন, শীত পড়ে যাওয়ায় বাজারে সবজির আমদানি বেড়েছে। এর ফলে কিছুদিনের মধ্যে সবজির দাম আরো কমতে পারে। দেবকুমার ধর রিপোর্ট, এলএমসিএল নিউজ। মাতৃপিতৃহীন দুই বোন, বন্দনা সাঁতরা ও পানা সাঁতরা চুঁচুড়ার অতি প্রাচীন বুনোকালী মাতার মন্দিরে কাজ করতেন এবং পাশে একটি ক্লাব ঘরে থাকতেন তারা। হঠাৎই এই দিন 51 বছর বয়সী বন্দনা সাঁতরার মৃত্যু ঘটে। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চুঁচুড়ার বুনোকালী মন্দিরে দুই বোন বন্দনা সাঁতরা ও পানা সাঁতরা কাজ করতেন, ওখানকার ভোগ প্রসাদ খেতেন, পাশেই একটি ক্লাব ঘরে থাকতেন। কয়েকদিন আগে বোন পানা সাঁতরা উত্তর ভারত বেড়াতে গিয়েছেন। দিদি
বন্দনা সাঁতরা একাই ছিলেন। এদিন দুপুরে পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করেও ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা খুলে দেখে ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে 51 বছর বয়সী বন্দনা সাঁতরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠায় এবং তার বোনকে খবর পাঠায় স্থানীয়রাই। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয় ক্লাব সদস্য থেকে মন্দির কমিটির সদস্যরা, শুনুন। সারা দিচ্ছে না, ঘরের ভিতরে আলো জ্বলছে, মশারি টানা, তাহলে কি করবো? আলো কিচ্ছু ভাঙাভাঙি করতে যাস না, আমি থানায় খবর দিচ্ছি, পুলিশ যা আসে। 3:30 সময় খবর দিয়েছি, তারপর থেকে বসেছিলাম যাতে কেউ দরজা টরজা না ভাঙে। তারপরে পুলিশ এসছে, তা আমরা ইন দ্য মেন টাইম ওর বোন যেখানে বেড়াতে গেছে সেখানে ফোন নাম্বার জোগাড় করে খবর দিয়েছি যে এই হয়েছে, ভিতরে কী অবস্থা আছে আমরা জানি। যতক্ষণ না পুলিশ আসবে কিছু বুঝতে পারছি। উনি কি অসুস্থ ছিলেন? অসুস্থ মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁট। এবার বনগালী মন্দিরে কাজ করতে ওনারা ভালো বলতে হবে, মানে এই তো রয়েছে বনগালী মন্দির। লাস্ট কবে মানে দেখা গেছে কবে ছিলেন বাইরে? আমার সঙ্গে না, মানে ওনার সঙ্গে বাইরে বেরিয়েছিলেন কবে? না সেটা তো আমি ঠিক বলতে পারবো না। আমি তোলাবো বাজার করতে যাই, ও যায় ওই বনগালী বাড়ির দই সন্দেশ এসব কর্মী ছিল আর কি, বন্দনা ছিল ওখানে সবসময়কার, হোল টাইম আর বলা যেতে পারে। অনেকদিন ধরে ওখানে আছে, ওর মাও ছিল ওখানে, পারুলিও ছিল ওখানকার কর্মী। উনি লাস্ট কবে গেছেন? আপনারা আজকেও গেছিলেন? লাস্ট 3 দিন আগে গেছে। না তবে 3 দিন আগে তো আমিও সারা নিয়ে গেছি। রোববারে প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছিল, প্রসাদ এখনো লাগানো রয়েছে। ওকে ডাকাডাকি করেছে, তখন মানে আওয়াজ দেয় না, আওয়াজ দিয়েছে, নকালকে আওয়াজ দিয়েছে, নকাল সঙ্গে কথা হয়েছে। নকালে কী হয়েছে আমরাও বুঝতে পারছি না, আমরা ভেবেছি জ্বর হয়েছে, শুয়ে আছে, কিন্তু আজকে হঠাৎ এইরকম হলো। সেটাও একটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কি মনে হচ্ছে কর্মীকে অসুস্থ ছিল, তার জন্যই ও ছুটি নিয়েছিল। 3 দিন ছুটি নিয়েছিল, 3 দিন তো 7-8 দিন অসুস্থ নিয়েছিল নাকি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মৎস্যজীবী বন্ধু প্রকল্পে উপকৃত উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির মিন ভবনে। মৎস্যজীবী বন্ধু প্রকল্পে উপকৃত উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রদান বিষয়ক আলোচনা সভা শুক্রবার হুগলি মিন ভবনে অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলা পরিষদ এবং জেলা মৎস্য দফতর এই সভার আয়োজন করেন। সভা হতে জেলার উপভোক্তাদের সাথে আলোচনায় মৎস্যজীবীদের কল্যাণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সভায় জানানো হয়। 21 জন মৎস্যজীবীর মৃত্যুকালীন সুযোগ ও সাহায্যের কথা উল্লেখ করা হয় আলোচনা সভায়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সহ অধিকর্তা মৎস্য দফতর সুব্রত সরকার সহ বিশিষ্টজনেরা। তাদের বক্তব্যে মৎস্যজীবীদের নিবন্ধীকরণের কথা জানা গেল। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। আমাদের জেলাতে মৎস্যজীবী যারা আছে তাদের উন্নয়ন প্রকল্পে তো আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে থাকি, কিন্তু এই মৎস্যজীবী যারা আছে তাদের যারা আমাদের মৎস্যজীবী নিবন্ধীকরণের আওতাভুক্ত আছে তাদের কোনো একজনের যদি মৃত্যু 18 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে তারা রাজ্য সরকারের কাছ থেকে এককালীন 2 লাখ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে। এখানে শর্ত হচ্ছে তার এই দুর্ঘটনাটা যদি হয় 18 থেকে 60 বছরের ভিতরে হতে হবে এক। আর এই প্রকল্পটা চালু হয়েছে 1 এপ্রিল 2024 থেকে। আমরা 31 ডিসেম্বর 2024 পর্যন্ত 21টি এরকম প্রপোজাল পেয়েছি। 10 জনকে আমরা 2 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে পেরেছি। আর 10টি নাম আমরা অলরেডি রাজ্য স্তরে পাঠিয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। যে কোনো সময় টাকা চলে আসবে, আমরা টাকা বাকি 10 জন মানে দুস্থ বা অসহায় মানুষের হাতে তুলে দিতে পারবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। ফের রানাঘাট পুলিশ জেলার বড় সাফল্য, নদিয়ার তাহিরপুর থানা এলাকা থেকে গ্রেফতার এক 28 বছর বয়সী বাংলাদেশি অনুপ্রবেশকারী। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। ফের রানাঘাট পুলিশ জেলার বড় সাফল্য, এবার নদিয়ার তাহিরপুর থানার আরকিসমা খেলার মাঠ থেকে 28 বছর বয়সী অর্জুন হালদার নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করল তাহিরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর ছিল বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে তাহিরপুর থানার বিভিন্ন এলাকায়। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাহিরপুর থানার পুলিশ ওই এলাকা থেকে অর্জুন হালদার নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হয়।
আপনার নাম কি? আমার নাম অর্জুন হালদার। অর্জুন হালদার, কোথায় বাড়ি? মহেশপুর থানা। মহেশপুর থানাটা কোথায়? মহেশপুর থানা ঝিনাইদহ জেলা। আপনি এসছেন কোথা থেকে? কোন 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 দেশ থেকে? আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে? বাংলাদেশে কোথায়? ঠিকানাটা বলো তো ভালো করে। ওটাই যেটা বলছি ওটাই। হ্যাঁ বলো একবার। মহেশপুর থানা, ঝিনাইদহ জেলা, গ্রাম পুরন্দপুর। থানা? থানা মহেশপুর। মহেশপুর। এখানে কোথায় এসছেন? এটা এখানে বাবা মুরব্বী হয়ে আছে, মানে খুবই খারাপ অবস্থা, এই জন্য আমি ঘুরতে এসেছি। 25-30 বছর এসেছে, মনে করেন না থাকার অবস্থা, এই কারণে আমি এই পথে এসেছি। কি কারণের জন্য? আমি বাবার দেখতে এসেছি, বাবার শরীরটা খুবই খারাপ, এই কারণে। বাবা 25-30 বছর ধরে এসেছে। বাবাকে দেখতে? হ্যাঁ, বাবা এখানে আছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, নদিয়া। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় দাঁড়িয়ে ত্রিবেণীর একটি বিদ্যালয়ের মিড ডে মিলের মেনুতে চিকেন বিরিয়ানি। খুশি পড়ুয়ারা। ঘটা করে লোকজন ডেকে লম্বকর্ণের জন্মদিন পালন, কেক কেটে পংক্তি ভোজে। হ্যাঁ, এমনই ঘটনা হুগলির সদর শহর চুচুড়ায় বুনোকালীতলা এলাকায় আদুরের পাঠা রাজার জন্মদিন পালন হলো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর।
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পান্ডুয়া ব্লকের বৈচি শিবতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বর্ষিয়ান নেতা অমর ঘোষের সহযোগিতায় দুস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্রের উপহার। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পান্ডুয়া ব্লকের বৈচি শিবতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বর্ষিয়ান নেতা অমর ঘোষের সহযোগিতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের হাতে শীত বস্ত্র উপহার তুলে দেওয়া হলো। অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ করতে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক চেয়ারপারসন তথা ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, পান্ডুয়ার বিধায়িকা ডক্টর রত্না দেনাগ, এছাড়াও পান্ডুয়া পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষ ও এলাকার প্রধান, উপপ্রধান ও সদস্য বৃন্দেরা। নির্দেশে আজ বৈশি শিবতলা পার্টি অফিস সংলগ্ন এলাকায় দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র প্রদানের একটি ক্ষুদ্র সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়িকা তথা আমাদের নয়নের মণি ডক্টর রত্না দে নাগ মহাশয়। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কলকাতা হাইকোর্ট থেকে ব্যারাকপুরে বাড়ি ফেরার পথে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির গাড়িতে হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে। দেখুন বিস্তারিত। কলকাতা হাইকোর্ট থেকে ব্যারাকপুরে বাড়ি ফেরার পথে বেলঘড়িয়া কামারহাটি রথতলা মোড়ে আচমকাই বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির গাড়িতে হামলা চালায় দুই বাইক আরোহী। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল অনুমান কৌস্তভ বাগচির। ঘটনার পর গাড়ি থেকে চালক সঙ্গে সঙ্গেই নেমে তাদের ধরার চেষ্টা করলেও বাইক দুটি পালিয়ে যায়, এমনটাই অভিযোগ কৌস্তভ বাগচির। বেলঘড়িয়া থানায় 1 ঘন্টা ধরে অভিযোগ জানানোর চেষ্টা করলেও পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না বলেই অভিযোগ জানিয়েছেন কৌস্তভ বাগচি। তবে যতক্ষণ পর্যন্ত অভিযোগ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তিনি থানাতেই থাকবেন। তার অভিযোগ, তৃণমূল দলের দুষ্কৃতী বাহিনী দিয়েই তার উপর আক্রমণ চালানো হয়েছে। কে জানাচ্ছেন তিনি এই প্রসঙ্গে আরো শুনবো। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। কাঁচরাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের ময়দানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 50 জন বিজেপি কর্মী সমর্থক। দেখুন বিস্তারিত। কাঁচরাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের ময়দানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 50 জন বিজেপি কর্মী সমর্থক। এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বেজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী ও তৃণমূলের একাধিক নেতৃত্ব। তৃণমূলের যোগদান প্রসঙ্গে বেজপুর বিধায়ক সুবোধ অধিকারী কি বলছেন শুনবো। আমরা সকলেই জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিশ্চয়ই যারা বিজেপি করছেন তিনি তো ভেদাভেদ করেন না। কেন্দ্র সরকারের মতন কেন্দ্রে যারা বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চনা দিচ্ছে, তাদের প্রাপ্য অধিকারে টাকা দিচ্ছে না, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে না। তাই যারা বিজেপি সমর্থন রয়েছেন তারা দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড, সঙ্গে লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী যত প্রকল্প আছে রেশন থেকে শুরু করে সব যখন তারা সমানভাবে পাচ্ছে, তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত মজবুত করা দরকার। তাই সকলেই কাঁচরাপাড়া, হালিশহর বা বীজপুরে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে দলে অনেক নিশ্চয়ই আর যত লোক জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তার কর্মকারখানা ততই আমাদের মানুষের পরিষেবা আমরা আরো দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারবো। কতজন মোটামুটি জয়েন করলেন আজকে? 50 জনের মতন জয়েন করেছে। না, এর আগেও অনেক জয়েনিং হয়েছে, সকলকে নিয়ে আমরা চলছি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। সরকারি নির্দেশ মেনে ত্রিবেণীর বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের মেনুতে বিশেষ চমক। কি দেওয়া হচ্ছে জানেন? মিড ডে মিলের মেনুতে দেওয়া হচ্ছে চিকেন বিরিয়ানি। বিদ্যালয়ের টিচার ইনচার্জ শিক্ষিকার এই উদ্যোগ বলে জানা গিয়েছে। নতুন বছরে সরকারি নির্দেশ মতো ত্রিবেণী ষষ্ঠীতলা বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ শিক্ষিকা সায়ন্তনী বর্মনের উদ্যোগে বিভিন্ন ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি যে সকল ছাত্রছাত্রীরা অন্যান্য বিদ্যালয় থেকে ওই বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের হাতে চকলেট, কমলালেবু ও পেন তুলে দেওয়া হলো। এছাড়াও বিদ্যালয়ের নতুন চমক, বিদ্যালয়ের মিড ডে মিলের মেনুতে চিকেন বিরিয়ানি, যার জেরেই খুশি ছাত্রছাত্রীরা।
নমস্কার। ত্রিবেণী বিপ্লবী ভূপতি মজুমদার উচ্চ বিদ্যালয়ে এই বছর 2025-এর যে স্টুডেন্টস উইক চলছে, সরকারি নির্দেশ অনুযায়ী সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আমরা গতকাল বই দিবস ছিল এবং সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক, খাতা, ডায়েরি সব বিতরণ করেছি। আজকে এই বিশেষ দিনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মধ্যে যারা নতুন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে ওয়েলকাম করা হয়েছে এবং তাদের জন্য পেন এবং চকলেট, কমলালেবু এসবের ব্যবস্থা করা হয়েছিল। আর আজকে আমরা অ্যানুয়াল আমাদের এক্সামিনেশনে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ছিল তাদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং সেই সঙ্গে আমাদের স্কুলে বিশেষ চাহিদাপন্ন শিশু যারা রয়েছে তাদের মধ্যে যারা সবথেকে বেশি অ্যাক্টিভ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রাইজ এনেছে সেরকম দুজন বিশেষ শিশুকেও আমরা পুরস্কৃত করেছি। আর সবথেকে বড় আনন্দের বিষয় যে ছাত্রছাত্রীরা সবসময় একটু অন্যরকম কিছু খেতে পছন্দ করে, তো আমরা সরকারি নির্দেশ অনুযায়ী রাইস চিলি চিকেনের বদলে আজকে ওদের জন্য চিকেন বিরিয়ানির আয়োজন করেছি এবং যেটা খুব আনন্দ সহকারে ওরা সেটা উপভোগ করছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ঘটা করে লোকজন ডেকে লম্বকর্ণের জন্মদিন পালন, কেক কেটে পংক্তি ভোজে। হ্যাঁ, এমনই ঘটনা হুগলির সদর শহর চুচুড়ায় বুনোকালীতলা এলাকায় আদুরের পাঠা রাজার জন্মদিন পালন হলো। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক, পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক, ঝাল, মিষ্টি, নোনতা, চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
ফিরে এলাম বিরতির পর। হুগলি চুঁচুড়া শ্রীগুরু শাখা সংঘের 42তম বর্ষের বাৎসরিক মিলন অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। নানান ভক্তিমূলক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য শোভাযাত্রা ও সামাজিক ক্রিয়াকলাপ। হুগলি চুঁচুড়া শ্রীগুরু শাখা সংঘের 42তম বাৎসরিক মিলন উৎসবের সূচনা হল শুক্রবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে। এদিন পিয়ারবাগান রোডের ধানকল সংলগ্ন এলাকা থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি শুরু হয়। সায়রার মোড়, পিপুলপাতি, হুগলির মোড়, রবীন্দ্রনগর হয়ে আবার পিয়ারাবাগানেই ফিরে আসে। দিনভর চলে ভক্তিমূলক সঙ্গীত, নাম কীর্তন এবং সেবামূলক কাজ। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কম্বল প্রদান, বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন রকম সহযোগিতা। কি বলা হচ্ছে তাদের এই সামাজিক কাজ এবং মিলন উৎসব সম্পর্কে শুনুন। সময়টায় বাৎসরিক মিলন উৎসব করেন পরম দয়াল শ্রী শ্রী গুরু মহারাজ। তার ইচ্ছা এবং তার ভক্তদের মধ্যে একটা মিলনের বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যে এই বাৎসরিক মিলন উৎসবের সূচনা করেছিলেন। আমরা হুগলি চুঁচুড়া শাখা সংঘের যত গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ আছি, আমরা সকলে মিলিয়ে সকলে নিজেদের প্রচেষ্টায় এই শ্রী শ্রী গুরু মহারাজের প্রীতির জন্যে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর করি, যাতে ভগবান তুষ্ট হয়। এবং এর ভেতর দিয়ে শ্রী শ্রী গুরু মহারাজের যে উদ্দেশ্য ছিল যে প্রত্যেককে ধর্মপথে আনা এবং প্রত্যেককে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার যে অঙ্গীকারবদ্ধ তিনি আমাদের দিয়েছেন, আমরা এই বাৎসরিক মিলন উৎসবের ভেতর দিয়ে সেইটা গুরু বাক্য প্রতিপালন করার আপ্রাণ চেষ্টা করি। আপনারা কি কি করলেন আজকে? আমরা সকালবেলায় 9টার সময় শ্রী শ্রী গুরু মহারাজের বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বার করেছি। শোভাযাত্রা ফিরে আসার পরে সংঘ পতাকা উত্তোলন করেছি এবং সংঘ পতাকা উত্তোলন করার পরে শ্রীমদ্ ভাগবত পাঠের ভেতর দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এখন আমরা বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের সহায়তা প্রদানে বিভিন্নভাবে সহযোগিতা করার লক্ষ্যে শিল্পের সমাধানে শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলার শিল্পোদ্যোগীরা। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বৃহৎ শিল্পের সহায়তা প্রদানে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য শিল্প সমাধানে অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠান থেকে নতুন শিল্পের দিশা খুঁজে নিতে শিল্পপতিরা উপস্থিত হয়েছিলেন। ব্যবসা ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন তারও হদিশ দেওয়া হয় বিভিন্ন স্টল থেকে। সিনার্জির আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েন ছিলেন, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ অন্যান্য বিধায়ক, পৌরপ্রধানরা। উপস্থিত বিভাগীয় প্রধান ও মন্ত্রীরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। কৃষি এবং শিল্পকে সমন্বয় রেখে তিনি এ রাজ্যের সার্বিক উন্নয়নের পথে তিনি অনেকটাই আগিয়ে নিয়ে গেছেন এবং বিশেষ করে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে, বস্ত্র বয়ন শিল্পে তার যে মহতি উদ্যোগ সর্বভারতীয় ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট কর্মসংস্থানে একটা বড় সুযোগ এনে দিয়েছে, যা জাতীয় স্তরে একটা দৃষ্টান্ত স্থাপন রেখেছে। আমরা বৃহৎ শিল্পে আমরা যেখানে দেখি যে 4 কোটি টাকা বিনিয়োগ করলে একজন মাত্র কর্মসংস্থানের সুযোগ থাকে, সেখানে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পে যদি 4 কোটি টাকা বিনিয়োগ হয়, মিনিমাম 20 জন কর্মসংস্থানের সুযোগ থাকে। অর্থাৎ এই কর্মসংস্থানের সুযোগ হাতিয়ার করে এ রাজ্যের MSME দপ্তর, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় অনুপ্রেরণা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আমাদের প্রধান সচিব রাজেশ পান্ডেজি আগিয়ে চলেছে এবং বিশেষ করে
শিল্প মুখে বললে কখনো হয় না, শিল্পের কিছু পরিকাঠামো দরকার। প্রথম হচ্ছে রাস্তা। আপনারা দেখেছেন যদি 2011-র আগে একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। শ্যামল সিনহা, অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। পাঠার জন্মদিন পালন, অবাক কাণ্ড চুঁচুড়ায়। রীতিমতো কেক কেটে পংক্তি ভোজে পালন করা হলো জন্মদিন। নিমন্ত্রিত অতিথি প্রায় 100 পাত পেরে বসে খেলেন নানান সুস্বাদু পদ। দেখুন বিস্তারিত। পাঠার জন্মদিন পালন, অবাক কাণ্ড চুঁচুড়ায়। রীতিমতো কেক কেটে পংক্তি ভোজে পালন করা হলো জন্মদিন। নিমন্ত্রিত অতিথিরা প্রায় 9 করে হলেও 100 পাত পেরে বসে খেলেন ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। চুঁচুড়া বুনুকালীতলা বালিপুকুর ধারের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, গত বছর 2রা জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঁঠা ছাগল বন্ধু বাবলু ওরাওয়ের বাড়িতে চলে আসে। তার 1 বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হলো। বাবলু নিঃসন্তান, ওই পোষ্যকে সন্তানের মতো বড় করছে। সঞ্জীব ঘোষ, রতন পাসওয়ান সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করে। অনেকেই তো কুকুর বিড়ালের মতো পোষ্যের জন্মদিন পালন করে। যদি এই পোষ্য পাঁঠা রাজাকে পাওয়ার দিন তার জন্মদিন হিসেবে পালন করা হয় তা কেমন হয়? নতুন বছরে একটু আনন্দ খাওয়া দাওয়া করা যাবে, সেই মতো হয় সব আয়োজন। বেলুন আলো দিয়ে সাজানো হয়, পাঁঠা ছাগলটিকে নতুন পোশাক পরানো হয়, কেক কেটে হয় জন্মদিন পালন। পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, তবে এক্ষেত্রে হয়তো আনন্দটাই সব। বাবলুর বন্ধুরা সকলেই প্রায় দিনমজুর বলে জানা গেল। কি বলছেন তারা এই অবাক করা কাণ্ড সম্পর্কে শুনবো। কারণটা হচ্ছে আমরা এই যে পাঠাটা উদ্দেশ্য আমরা করছি, পাঠাটা পেয়েছিলাম আমরা 2024-এ 2রা জানুয়ারি। তো আজ 2025 2রা জানুয়ারি, তার 1 বছর পূর্তি হলো। তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আজকে তার জন্মদিন পালন করি। সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে, কুকুর, বিড়াল, খরগোশ থেকে আরম্ভ করে। তো আমরা এই পাঠার জন্মদিন উপলক্ষে আজকে এই 1 বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি। তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি, তাকে কেক খাওয়ানো হয়েছে, তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে, তাতে আমরা প্রায় 100 থেকে 150 লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, তার সঙ্গে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমরা চেয়ার টেবিলে বসিয়ে তাদেরকে খাওয়ানোর সব ব্যবস্থা করেছি। আমাদের সব বন্ধুবান্ধবরা যারা আছে তাদের সব সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছি। এটা করার উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্য একটাই, যে মানুষ তো মানুষের জন্মদিন করে, নানা রকম পশুদের জন্মদিন করে। আমরাও এই আজকে এই পাঠাটাকে পেয়েছিলাম, একটা জায়গা থেকে উদ্ধার করে এনেছিলাম। তো তার উদ্দেশ্যে আমরা এটা করছি, যে মানুষ দেখুক যে সবারই জীবনে কি চলার পথে কিছু লাগে, তো সেই জায়গাটা তো সবাইকেই তো দেওয়া উচিত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসানসোলের কুলুস্তরিয়া খোলামুখ খনির খনি গহ্বরে প্রায় 120 ফিট গভীরে এক ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন ও রেস্কিউ টিম। জামুরিয়ার কনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলামুখ খনির পাশেই শুক্রবার ভোর 4:30 নাগাদ এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনি মুখে ছুটে পালাতে গিয়ে খনি গহ্বরে প্রায় 120 ফিট গভীরে বছর 38-এর রানীগঞ্জের মহাবীর কলিয়ারির যাদবপাড়ার বাসিন্দা ভীষম রায় নামের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যাওয়ার দাবি করেন মহাবীর কলিয়ারি এলাকার বাসিন্দারা। এই দিন এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ এবং জামুরিয়া থানার পুলিশ প্রশাসন, সঙ্গেই রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের বিশেষ দল। যেহেতু এলাকাটি খুবই বিপজ্জনক ও গভীর রয়েছে, সেই কারণেই দমকল বিভাগ থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন ও রেস্কিউ টিম এই উদ্ধারের জন্য কোনরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। জানা গিয়েছে প্রায় 120 থেকে 30 ফিট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাতটি। দীর্ঘদিন ধরেই এই অবৈধ খনিমুখ বন্ধ থাকার কারণে সেখানে মারণ গ্যাস থাকতে পারে বলেই অনেকেই অনুমান করছেন। এই মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তথা রানীগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব, কয়লা খনি শ্রমিক সংগঠনের তৃণমূল ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব
লালু মাঝি সহ আরো অনেকেই। সকলেই ওই নিখোঁজ ব্যক্তির দ্রুত খোঁজ করার দাবি করেছেন। পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ এই অবৈধ খনি মুখ এখনো কেন ভরাট করেননি তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। মানে সকালবেলা একজন এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এইদিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএল এর এইরকম ভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবেই, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে সিআইএসএফ তালা করে দিচ্ছে। বলেন, দেখুন আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সঙ্গে সাথে থানা, পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কোলের ছেলে বটে। তো রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনো পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাশটা বডিটা উঠানো যায়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ, দুর্গাপুর। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 নমস্কার।